গরম গরম লুচি আর নতুন আলু দিয়ে তৈরি আলুর দম আমার মনে হয় প্রত্যেকেরই বছরে একবার করে হলেও ট্রাই করে দেখা উচিত। অনেক সময় আমরা বিকেলের নাস্তাটা বাসায় তৈরি করে খেতে একটু অলসতা বোধ করি। সেক্ষেত্রে বেশিরভাগ সময় বিকেলের নাস্তাটা বাইরে থেকে কিনে খাওয়া হয়। তো সেইটা আসলে স্বাস্থ্যকরও না বা পুষ্টিকরও না বা স্বাস্থ্যসম্মতও না। সেটা না করে যদি বাসায় একটু কষ্ট করে হলেও বিকেলের নাস্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু সেটা খুবই সুস্বাদুও হয় এবং স্বাস্থ্যকর হয়। তো আমি আজকে সেরকম কিছু চিন্তা করছি, বাসাতে আলুর দম আর লুচি বানাবো। দেখতে পাচ্ছেন আলুর দমটা বানানোর জন্য আমি সব রকমের মশলা দিয়ে নিলাম। আর আজকে আমি দুইটা স্পেশাল মশলা এখানে ব্যবহার করব, মশলা বা উপকরণ বলতে পারেন। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি পাঁচফোড়ন আর তেজপাতা আর একটু শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে বিভিন্ন রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমি একটু টক দই দিয়ে নিব। আর আরেকটা স্পেশাল উপকরণ যেটা আমি রান্নার শেষে ব্যবহার করব, আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন। সাধারণত আমরা বাসায় যে সমস্ত মশলা দিয়ে রান্না করি সে সমস্ত মশলার পাশাপাশি একটু টক দই ব্যবহার করলে আলুর দমের টেস্টটা অনেক ভালো আসে। আর এখন আমি আগের থেকে সেদ্ধ করে হালকা ভেঙে রাখা আলুগুলো মশলার মধ্যে মিক্স করে দিব। আপনারা কেউ চাইলে আস্ত আলুও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ভাঙা আলুটাই বেশি পছন্দ, একটু ভেঙে নেওয়া আলুটাই বেশি পছন্দ। এখন একটু জাস্ট পানি দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো তাহলেই। আর নামানোর সময় যে স্পেশাল উপকরণটার কথা বলেছিলাম সেটা হচ্ছে টমেটো সস। একটু টমেটো সস দিয়ে নামিয়ে ফেলবেন নামানোর আগে, একটু নেড়ে চেড়ে, তাহলে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে সাধারণ টেস্টের থেকেও। আর ধনেপাতাটা তো ব্যবহার করতেই হবে, ধনেপাতা না হলে তো আমাদের শীতের সময় সব রেসিপি ইনকমপ্লিট। এই তো আমার আলুর দমটা এখন রেডি হয়ে গিয়েছে। আর আলুর দম রেডি করার পরে এখন আমি কিছু লুচি ভেজে নিব। লুচি ভাজাটা আসলে খুবই সহজ, লুচি ভাজার কোনো আলাদা কোনো রেসিপি আমার মনে হয় কারোর দেখার প্রয়োজন নেই, কারণ লুচি কম বেশি ভাজতে সবাই পারেন। আর লুচি ভাজার যেটা স্পেশাল টিপস সেটা হচ্ছে ডুবো তেল। জাস্ট ডুবো তেলেই একটু ছোটো ছোটো রুটি বানিয়ে ভেজে নিলেই সুন্দর ফুলকো ফুলকো লুচি লুচি বানানো যায়। তারপরে ছোটোখাটো কয়েকটা টিপস আছে, যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর আমি এভাবে সব লুচিগুলো বানানোর ভিডিও তৈরি করি নাই, শুধু একটা লুচি ভেজে দেখি। লুচিগুলো যেহেতু একটু ফুলকো ফুলকো হয় তাই এরকম বড় থালার মধ্যে সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। চারিদিকে বড় বড় করে লুচিগুলো সাজিয়ে দিবেন আর মাঝখানে গোল একটা বাটির মধ্যে করে আলুর দম দিয়ে দিবেন। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমার আজকের প্রত্যেকটা লুচি 100% ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমি একটু আলুর দমের বাটিটা এখানে বসিয়ে দিব। আর আমার এই লুচি আলুর দমটা দেখতে যেরকম লাগছে খেতে তার থেকে আরো অনেক ভালো লেগেছিল। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।